আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম তালের পিঠা নিয়ে। তালের পিঠা বানাবো আমি। তো আমি তালটা ফ্রিজে ছিল, এটা বের করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপরে এখন চিনি আর আটা দিয়ে মিক্স করে নিব। আর আমার ফ্রিজে কিন্তু সবসময় তাল থাকে, মানে যখন ইচ্ছে আমি অল্প করে বাচ্চাদেরকে বানিয়ে দিই তালের এই বড়াটা। তো সব কিছু একসঙ্গে আমি মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন আমি তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো তালের বড়াটা। আর সবচেয়ে ভালো হয় যদি চিনি তারপরে আটা সব কিছু একবারে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে, যেমন ধরেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তো সেটা আরও অনেক সুন্দর হয়, অনেক সুন্দর ফলে। তো আমিও রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ, আমরা গ্রামের বাড়িতে যাব। তো আমি অলরেডি কিছু মার্কেট করছি। তো ভাবলাম আজকেও আবার গিয়ে টুকিটাকি কিছু কেনার আছে, যেমন সবার জন্যই টুকটাক কিছু নেব, মানে আমার মায়ের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য। তো দেখি আজকে একটু সোয়েটার নেওয়ার ইচ্ছা আছে, দেখি পাওয়া যায় কিনা। আর এখন কিন্তু শীত কিন্তু গ্রামের সাইডে অনেক বেশি পড়ে গেছে। তো ঢাকা শহরে মোটামুটি আছে। তবে যেহেতু সবাই গ্রামে যাবে ঘুরতে, কিংবা কোনো জায়গায় ঘুরতে যাবে, এজন্য কিন্তু এই 10 নম্বরটা কিন্তু একদম পুরা জ্যাম থাকে সব সময়। তো আমি একটু সকাল সকালে এসেছি। সকাল বলতে দুপুরের একটু আগে বের হয়েছি, যে সন্ধ্যার আগে যাতে আমি চলে যেতে পারি। আর তোয়া তাসিনকে বাসায় রেখে আসছি, আর আমি একাই আসছি আজকে। তো দেখা যাক কী কিনতে পারি আজকে। তো আমি সকাল করে এসেও দেখতে পাচ্ছি যে অনেক ভিড় হয়ে গেছে, মানে সবাই আসা শুরু করছে অলরেডি। সবাই কেউ শপিং করে বাসায় যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এখানে আসলে সন্ধ্যার পরে কিংবা বিকেলের টাইমে আসলে পা দেওয়া যায় না, মানে কোনো কিছু দেখে তারপরে মন মতন কোনো কিছু কেনা যায় না। তো আমি মনে করি দিনের আলোতে আসাই ভালো। আর এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর ওভারকোট আসছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমি আমার শাশুড়ি মায়ের জন্য একটা সোয়েটার দিতেছিলাম। তো যেহেতু ওনারা উজু করবে সব সময়, তো এজন্য আমি একটু চাচ্ছিলাম ঢিলা ঢালা কোনো কিছু নেওয়ার জন্য। তো আমি এটা আজকে কিনি নাই, মানে যেদিন মার্কেটে গিয়েছিলাম সেদিন আমার কাছে পছন্দ হয় নাই। তো নেক্সট আমি আবার একদিন গিয়ে শুধু আমার শাশুড়ির জন্য আর আমার মায়ের জন্য 2টা সোয়েটার কিনছিলাম। তো ওখান থেকে আমি আবার তোয়ার জন্য দুইটা টাইস নিলাম। তো এর আগে আমি 2টা একটু ঢোলা টাইপের নিয়েছিলাম। তো ভাবলাম 2টা টাইস নিয়ে যাই। ও কুর্তির সাথেও পরতে পারবে, তারপর টপসের সাথেও পরতে পারবে। আবার যেহেতু বাসায় গিয়ে, মানে ও দাদু বাড়ি গিয়ে ও সুতি জামা কাপড় বেশি পরতে পছন্দ করে। তো ওই জন্য আমি 2 কালারের 2টা টাইস নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শর্ট চাদর ছিল, এগুলো হালকা শীতে ব্যবহার করার জন্য। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। আমি স্কুলে যে রেগুলার ব্যাগগুলা ইউজ করি, সবগুলো আমি এই দোকান থেকেই নিয়েছি। তো আমার যেটা যেটা কেনার দরকার ছিল আমি কিনে নিয়ে বাসায় চলে আসছি। আর বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কি কি কিনলাম আজকে। তো আসলে গেলেই সময়টা কেটে যায় কেমন যেন করে। তো এদিকে বাচ্চাদের রেখে গিয়েছি, তো এই জন্য আর খুব একটা সময় কাটাই নেই। আমি এখানে তোয়ার জন্য একটা বাসায় পরার জন্য লাল কালারের একটা সোয়েটার নিয়েছি। আর 2টা শর্ট চাদর কিনেছি আমি, এটা গোলাপি। ও আরেকটা তোয়া অলরেডি গায়ে পড়ছে। আর এই তো তোয়ার জন্য 2টা টাইস কিনছি, একটা রেড কালারের, একটা হোয়াইট কালারের। আর এই টপসটা আমি নিয়েছি, আমার কাছে বেশ ভালো লাগলো এই টপসটা, রেডিমেড। তো এটা নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। তো আমি যেহেতু রান্নার বান্না করে গিয়েছিলাম না, তো আমি রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে তারপরে বাজারে গিয়েছিলাম। আর এসে আমি রান্নাটা বসিয়ে দিব। তো আমি মূলা দিয়ে মাছ রান্না করব, আর মুরগি রান্না করব বাচ্চাদের জন্য। আমাদের একদিন পরেই টিকিট ছিল, মানে বাড়িতে যাওয়ার জন্য। তো মাঝখানে একটা দিন ছিল। তো এজন্য আমি যা কিছু ছিল তো সেটাই রান্না করতেছি। দেখা যাবে যে পরশুদিন আমরা সকাল ভোরেই চলে যাব। তো আজকে রাতটা আর কালকের দিনটা আমরা বাসায় খাবো। তো এই কারণে আমি একবারে তরকারি রান্না করে রাখতেছি, যাতে কালকের দিন আমার ব্যাগ গোছানো, তারপরে আরও অনেক কাজ আছে, বাসা সমস্ত কিছু সব কিছু রেডি করে
যাওয়া। আসলে বাড়িতে যাওয়া মানে যেমন আনন্দ তেমন আবার কষ্টেরও, কারণ আমি যখন এখান থেকে যাই সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে তারপরে একদম সব কিছু ক্লিন করে যাই। আবার দেখা যায় বাড়ি থেকে যখন আসি তখন আবার সব কিছু পরিষ্কার করতে হয়, ক্লিন করতে হয়। বাড়িতে গিয়েও আসলে একই অবস্থায় হয়ে যায়। বাড়িতে গিয়ে শাশুড়ি আম্মা যদিও বা সব কিছু রেডি করে রাখে, তারপরে উনারও তো বয়স হয়েছে, উনি সব কিছু দেখা যায় ওরকমভাবে করতে পারে না। তো আমি আবার গিয়ে সেগুলো করি। তো যাই হোক, এটাই আসলে আনন্দও আছে, কষ্টও আছে। আমাদের ট্রেন হচ্ছে সকালে, আমি যদি হচ্ছে বিকেলের ট্রেনে উঠি তো আমার বাবা আমাকে এসে নিয়ে যায়, আর আমি হচ্ছে সেদিন বাবার বাড়িতেই থাকি। তো এবার যেহেতু সকালে যাচ্ছি, তো সকালে গেলে আমি বাবার বাড়ি থেকে দেখা করে আবার শ্বশুর বাড়িতে চলে যাই। সব সময় আমি এই কাজটাই করি, যেহেতু আমার বাবার বাড়ি আগে পড়ে তারপরে শ্বশুর বাড়ি পড়ে, তো আমি দুই জায়গায় দেখা করি। তো এটা আমার কাছে মানে কি বলবো, একটা শান্তি কাজ করে যে আগে শ্বশুরবাড়ি গিয়ে 2-1 দিন থাকবো, তারপরে বাবার বাড়িতে আসবো। তো আমি আসলে একদিনই আসলে সবার সাথে দেখা করে তারপরে আবার শ্বশুরবাড়ি গিয়ে 2-1 দিন থেকে কিংবা আবার পরের দিনেও চলে আসি। তো ওরকম আসলে কোনো ফিক্সড টাইম নেই যে এই কয়দিন এখানে থাকতে হবে, কি ওইখানে যেতে হবে, এরকম কোনো কিছু নাই। সকালে এখানে তো দুপুরে ওখানে। যেহেতু আমি শ্বশুর শাশুড়িরও একটা বেটার বউ, আবার আমার মায়েরও একটা মেয়ে, তো যার কারণে আমার সমানভাবে দুইটা বাড়িতেই সময় দিতে হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। আমি হচ্ছে মূলা দিয়ে যে মাছটা রান্না করছি সেটা আমি সুন্দর করে ভেজে তারপরে কষিয়ে এখন পানি দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মুরগির মাংসটাও আমি কষিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি কলিজাটা দিয়ে দিলাম। মুরগির কলিজাটা আসলে প্রথমে দিলে পরে কলিজাটা একদম ঘাটা ঘাটা হয়ে যায়, তো আস্ত থাকে না, বাচ্চারাও পছন্দ করে না। তো এজন্য আমি কষানোর পরে কলিজাটা দিয়ে দিই। আর এদিকে হচ্ছে আমি ভাতের চাউলও ধুয়ে নিচ্ছি, কারণ আমার ব্যাগপত্র গোছানো লাগবে, আরও অনেক কাজ আছে। তো আমি ভাতের চাউলটা ধুয়ে বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে গলাটা একটু ব্যথা ব্যথা করতেছে, তো আমি হচ্ছে একটু পানি গরম করে নিলাম। তো এখানে হচ্ছে তো আর বাবা ইন্ডিয়া থেকে দুইটা হচ্ছে পানির পট নিয়ে আসছিল। এটা অনেক সুন্দর, মানে অনেকক্ষণ গরম থাকে, প্রায় রাত্রে গরম পানি রাখলে পরে পরের দিন সকাল পর্যন্ত গরম থাকে। আমি আর তো দুইজনের জন্য দুইটা নিয়ে আসছে। তাসিন তো ঠান্ডা পানি ছাড়া গরম পানি কখনোও খায় না। তো আমার এদিকে সব কাজ আমার শেষ, রান্নাবান্নাও শেষ। এখন আমি যাব ব্যাগপত্র গোছানোর জন্য। তো রান্নাবান্না শেষ করে এখন আমি ব্যাগ গোছানোর জন্য বসে পড়ছি। তো ব্যাগটা গোছানো হয়ে গেছে, যেহেতু শীতের সময় যাব, শীতের কাপড় চোপড় বেশি থাকবে, আবার সবার জন্য মানে মায়ের জন্য শাশুড়ির জন্য টুকিটাকি কিছু নিয়েছি। তো ওর কারণে আসলে ব্যাগপত্র বেশি হয়ে গেছে, আমাদের একটা ব্যাগে হয় নাই। পরবর্তীতে আমি আরও একটা ব্যাগ নিয়েছি, কারণ এক ব্যাগে চাপাচাপি করে নিলে পরে হচ্ছে নিজেরও টানা কষ্ট হয়ে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।